যার জিনিস সে খুলুক, আচ্ছা ওটা পরে আমারটা খুলো। তুমি ধরলেই তো আমার এক্সপ্রেশন চলে আসে, তোমার হাত লাগাইও না। আস্তে খুলো, ভালো করে খুলো। আবাসিক হোটেলের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদের যে কর্মীরা আড়াই গেছে টোয়াইতেছেন রাস্তা ইতিরে বুঝিয়েছি এই যে ইতি আমরা কিন্তু অনলাইন বাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি আহারে নোংরামি আহারে কাজরামি কি জঘন্য জঘন্য মার্কা কথা বলতেছে সোশ্যাল মিডিয়াটা নষ্ট করে দিছে অতি শীঘ্র আপনাদের কাছে আসুক ইতিরে ধরেন না হলে আমার লোক যোগাযোগ করেন ধরে ইতিরে জায়গা মতো হয়েছেন কয়না 15 মানুষ সুন্দর শিশুরা মাত্র খোলে আর ইতি আবাসিক হোটেলের সুন্দর ইতি জায়গা বাড়ে না ইতি বাড়ে দেখলে আর অল্প করেন ইতি সোশ্যাল মিডিয়ার সাথে সাথে যুব সমাজটারে একেবারে নষ্ট করে ছাড়ি দিন দয়া করে ইতিরে আবাসিক হোটেল আপনাদের যে কর্মী তাকে ধরে নেন প্লিজ সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে জেলখানা বন্দি করা হোক না হয় এদেরকে সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হোক সেখানে বন জঙ্গলের মধ্যে থাকুক এখানে মানুষের সমাজের মধ্যে তারা বসবাস করার উপযোগী না এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসুক আর না হয় যে লোকটা বলেছে তাকে ওই আবাসিক হোটেলে নিয়ে রাখা হোক ওখানেই তার জন্য শোভা পাবে না হয় তাদেরকে একটা চিড়িয়াখানার মধ্যে বন্দি করে রাখা হোক ভাই রে ভাই আপনি এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন মানে বিশ্বাস জিনিসটা মনে হচ্ছে যে উঠে গেছে এই ছেলেটাকে আমি চিনতে পারছি এই ছেলে হচ্ছে ওই ছেলে প্রথমে মানুষের কাছে হচ্ছে কম টাকা অফার করবে কম টাকা বলবে যে এত টাকা লাগবে 50 টাকা 20 টাকা লাগবে তারপর সে দাবি করবে 20 টাকা এর ইন্টারভিউ দেখলাম যে ওই লোকের সাথে নাকি কথা হয়েছে যে 50 টাকা দিবে তারপর নাকি ওই লোকের কাছে 500 টাকা নাকি 300 টাকা চাচ্ছে বা নাকি 200 টাকা চাচ্ছে তো সেম আমার সাথে এই ছেলেটা করছে তার মানে এই ছেলে হচ্ছে এর কাজই হচ্ছে এইগুলো করা সো গাইস এই ছেলের প্রতি চুল পরিমাণ কেউ মায়া দেখাইবেন না আমি ফার্স্ট টাইম যখন ভিডিও দেখছি তখন আমারও মায়া লাগছিল আমি ভাবলাম যে এই ছেলেটা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে হয়তো ওই লোকটা হয়তো টাকা দেয় না ওই লোকটাকে আমি খারাপ ভাবতেছিলাম বাট এই ছেলের ইন্টারভিউ আজকে দেখার পর আমি এই ছেলেটাকে চিনতে পারছি এটা হচ্ছে ওই ছেলে মানে 2 নাম্বার ছেলে এটা হচ্ছে এর কাজই হচ্ছে এরকম করা মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে এর কাজ সো এই ছেলের ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা এইগুলো তুলে ধরবেন এই ছেলেকে একটু একটু শক্তভাবে কথা বলবেন যে যেন ওই ছেলেটা সবকিছু স্বীকার করে যে মানুষের সাথে কি জন্য এরকম করে আমি প্রচুর রেগে গেছিলাম ওই এই ছেলের সাথে তারপর কন্ট্রোল করে মানে রাগারাগি করি না আর কি ভিতরে ভিতরে রাখতেছিলাম আর কি তো এই ছেলেটা একটু উচ্চারণ করলে দেখো আমার ভিডিওতে ভাইলেশন আসবে মানে 2 নাম্বার ছেলে আর কি এটা বুঝছেন এর প্রতি মায়া দেখানো কোনো দরকার নাই আমি নিজে চিনতে পারার পর মানে আর মায়া দেখাইনি আর কি মায়া লাগতেছে না তো এই ছেলে হচ্ছে ওই ছেলে 2 নাম্বার ছেলে আর কি বুঝছেন সো কাহিনী ছিল এটা আর কি মানে এখন আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না এমন একটা পরিস্থিতি হয়েছে এই লোকটার প্রতি কে না দয়া দেখাইছে আমিও দয়া দেখাইছি আমার কাছেও এই লোকটার বিষয়ে কুলিটার বিষয়ে খারাপ লাগছে কিন্তু এখন অবশেষে দিনকে দিন এই ছেলেটার বিষয়ের উপরে তার গোমরগুলা তার গোপন তথ্যগুলাই বাস্তব হচ্ছে এটা বাস্তব যে এক শ্রেণীর মানুষ আছে তারা আপনার কাছে দাম দস্তুর করবে না তারা আপনাকে ফাঁদে ফালানোর জন্য সে বলবে আপনি খুশি মানে দিয়ে দিন আপনি খুশি মানে যদি তাকে 100 টাকাও দেন 50 টাকার ভাড়া যদি আপনি তাকে খুশি মানে যদি 100 টাকাও দেন সে 100 টাকাও নিতে চাইবে না সে আরও চায় এরা মানে খুশি মানে বলে এরা অন্যকে এরকম বিপদে ফেলায় বুঝছেন এটা আমাদের সমাজে এখন চলতেছে যে এই সমস্ত কিছু গরিব অসহায় রিক্সা চালক কুলি দিনমজুর তারা এগুলো করে এটা বাস্তব কারণ আমরা তো প্রবাসী আমরা তো দেশে যাই আমরা বুঝি যে আমাদের সাথে তারা এগুলো কী করে আমরা কি বুঝি না নাকি ভাই আমরা এমন এক দেশে বসবাস করি যে এই দেশে পৃথিবীর সব দেশের মানুষ আসে কাজ করার জন্য আমরা সেই সমস্ত দেশে বসবাস করি তাই আমরা বেশ কম কিছু বুঝি তো তারা বলবে যে আপনি খুশি মানে দিয়ে দিন কিন্তু আপনি খুশি মানে 500 টাকা দিলেও তখন সে সন্তুষ্ট হয় না